অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা মিথুন রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। অক্টোবর 2024 মিথুন রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, আর্থিক ক্ষেত্র কেমন থাকবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, সম্পত্তি ক্রয়ের যোগ আছে কিনা, বিদেশ ভ্রমণের যোগ আছে কিনা, এইসব নিয়েই কিন্তু আমার আলোচনা। এবং পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে এটাও আমি বলবো। তবে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না। কারণ ভিডিও শেষে আমি যে আপনাদের যে সমস্যা আছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কি রেমেডি রয়েছে সেটা কিন্তু আমি বলে থাকি। এই মিথুন রাশি হচ্ছে কালপুরুষের তৃতীয় রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ কিন্তু বুধ। আর বুধের প্রভাবে এদের কিন্তু উপস্থিত বুদ্ধি খুব ভালো হয় এবং এরা একটু দ্বিমনা ভাবযুক্ত। আজ যাকে ভালো লাগছে কাল তাকে ভালো নাও লাগতে পারে, আজ যাকে ভালোবাসছে কাল তাকে ভালো নাও বাসতে পারে, আজ যাকে প্রশংসা করছে কাল তাকে নিন্দা করতে পারে। এরকম একটা টেন্ডেন্সি আছে এদের মধ্যে, কিন্তু কিউরিসিটি খুব বেশি থাকে, যে কোনো জিনিস শেখার প্রতি এদের আগ্রহ কিন্তু থাকে। অনেক সময় এদের ডিসিশন মেকিংয়ে কিছু ভুল হয়, এরা ডিসিশন মেকিংয়ের জন্যে অন্যের ওপর ডিপেন্ড করে এবং এদের কিন্তু অতিথি আপ্যায়ন খুব ভালো হয়। যাই হোক, এই অক্টোবর মাসে মিথুন রাশির সাপেক্ষে আমি গোচর ফল বলছি। মিথুন রাশির দ্বাদশে অবস্থান করছে এদের সপ্তম এবং দশমপতি দেবগুরু বৃহস্পতি, এবং মিথুন রাশিতে অবস্থান করছে মঙ্গল, যে এদের দ্বাদশপতি এবং ষষ্ঠপতি। মিথুন রাশির চতুর্থপতি অবস্থান করছে চতুর্থে স্বক্ষেত্রে এবং রাশির অধিপতি সে, এবং রবি যুক্ত হয়ে অবস্থান করছে এদের তৃতীয়পতি, এবং সেখানে কেতুর অবস্থান। 10ই অক্টোবর এই বুধ কিন্তু এদের পঞ্চমে গোচর করবে, আর পঞ্চমে শুক্র স্বক্ষেত্রে অবস্থান করছে। 13ই অক্টোবর এই শুক্র কিন্তু ষষ্ঠে গোচর করবে এবং এদের দশমে রাহুর অবস্থান রয়েছে, এবং অষ্টম ও নবমপতি শনি কিন্তু নবমে বক্রী অবস্থায় রয়েছে। 17ই অক্টোবর রবি কিন্তু এদের পঞ্চমে গোচর করবে। এই হলো ওভারঅল গোচর ফল। আর 20শে অক্টোবর মঙ্গল কিন্তু এদের দ্বিতীয় গোচর করবে। যাই হোক, মিথুন রাশির প্রথমে স্বাস্থ্য নিয়ে আসছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমরা কোনো কিছুতেই কিন্তু তেমন সাকসেস পাই না, আমাদের সাকসেসের জায়গায় কিন্তু বাধা আসে। তাই এই মাসে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে একটু সচেতন হতে হবে। আপনাদের গ্যাস অম্বল, পেটের সমস্যা, চোখের সমস্যা, মাথা ব্যথা, স্কিনের সমস্যা, বা যাদের হৃদরোগ রয়েছে তারা একটু সাবধানে থাকবেন, কারণ তাদের ডক্টরের পরামর্শ নেবেন। তা না হলে কিন্তু কিছু অসুবিধা হতে পারে। মায়ের হেলথের জায়গায় একটু সমস্যা হতে পারে, বিশেষ করে যদি তার হার্ট রিলেটেড কোনো সমস্যা বা ব্লাড প্রেশার রিলেটেড বা থাইরয়েড রিলেটেড কোনো সমস্যা থাকে, সে বিষয়ে আপনাদের কেয়ারফুল থাকতে হবে। পিতার শারীরিক জায়গায়ও কিছু সমস্যা থাকবে। যাই হোক, আপনাদের নিয়মিত খাদ্যাভ্যাস, যোগব্যায়াম, হাঁটাচলা এগুলো করার দরকার রয়েছে। আর এরপরে আমি আসি শিক্ষা। আপনাদের চতুর্থপতি বুধ চতুর্থে থাকছে 10ই অক্টোবর পর্যন্ত, তারপরে পঞ্চমে গোচর করছে। চতুর্থে রবির অবস্থান, রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে, যদিও সেখানে কেতু রয়েছে এবং রাহুর দৃষ্টি রয়েছে। তারপরে আপনাদের পঞ্চমপতি পঞ্চমে অবস্থান করছে 13ই অক্টোবর পর্যন্ত, তারপর ষষ্ঠে গোচর করবে। আপনাদের এক্সাম বা কোনো অ্যাডমিশন থাকলে এই সময় কিন্তু শুভ ফল রয়েছে আপনাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এবং কলেজ বিদ্যার ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণামূলক কাজকর্মে পেপার পাবলিশ করতে একটু দেরি হলেও আপনাদের কিন্তু সফলতা রয়েছে। হয়তো ইনিশিয়ালি কিছু অবস্ট্যাকেল আসতে পারে, কিন্তু আলটিমেট সেটা সাকসেস রয়েছে। ওভারঅল এডুকেশন কিন্তু আমি ভালোই দেখতে পাচ্ছি। কিছু কিছু সময় মনে একটু ডাইভার্ট হয়ে যেতে পারে চতুর্থভাবে রাহুর দৃষ্টি থাকার জন্য প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, তা সেটা নেগলিজিবল। এটা আপনারা যদি মনোসংযোগ বাড়ান বা আপনারা যদি চেষ্টা করেন, তাদের খুব একটা কিন্তু অসুবিধা হবে না। যদি শুভ গ্রহের দশা চলে আপনারা নিশ্চয়ই ভালো ফল পাবেন, এটা আমি বলতে পারি। আর আর্থিক জায়গায় দেখা যাচ্ছে আপনাদের যেহেতু দশমে আপনাদের রাহু রয়েছে, চতুর্থে রয়েছে কেতু, এবং আপনাদের দ্বিতীয় স্থানে 20শে অক্টোবরের পর মঙ্গল
যে আপনাদের ষষ্ঠপতি অবস্থান করবে, ফলে আপনাদের কিন্তু একটু অর্থ ব্যয় হওয়ার যোগ রয়েছে। আপনাদের ইনকামের জায়গা থাকলেও অর্থ ব্যয় হওয়ার কিন্তু একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। আর আপনাদের যেটা দেখা যাচ্ছে, আপনাদের নেক্সট আমি আসছি আপনাদের প্রেমের ক্ষেত্রে। পঞ্চমপতি আপনাদের পঞ্চমে রয়েছে, নতুন প্রেম আসার কিন্তু যোগ রয়েছে, বা যাদের প্রেম সম্পর্কে রয়েছেন তাদের আরও প্রেমে আবদ্ধ হওয়ার যোগ কিন্তু এইসব কানেকশন থেকে তৈরি হয়। তবে পঞ্চমে শুক্র থাকছে 13 অক্টোবর পর্যন্ত, তারপরে আপনাদের চতুর্থপতি ও পঞ্চমে আসছে। প্রেমের জায়গা আপনারা 13 অক্টোবর পর্যন্ত কিন্তু একটা রোমান্টিক জায়গা অনুভব করতে পারবেন, এবং আপনাদের কিন্তু একটু মাঝে মাঝে মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, রাগ জেদ বাড়বে, ফলে কিছু কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আপনাদের মতানৈক্য হতে পারে। তবে প্রেম ব্রেক আপ হবে না, এটুকু বলা যায়, কিন্তু আপনাদের মধ্যে রাগ জেদ একটা তৈরি হতে পারে। সেই জায়গায় আপনাদের কিন্তু সাবধান থাকতে হবে। রাগ জেদের কারণে আপনাদের ব্যক্তিগত জীবনেও কিছু সমস্যা তৈরি হতে পারে। তর্ক বিতর্ক থেকে আপনারা কিন্তু একটু এড়িয়ে থাকবেন, একটু এড়িয়ে চলবেন তর্ক বিতর্ক এলে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলি, আপনাদের সপ্তমপতি দ্বাদশে রয়েছে। আপনার যাদের বিবাহিত জীবনের সমস্যা রয়েছে তারা কিন্তু একটু সতর্ক থাকবেন, কেয়ারফুল থাকবেন। এই সময় সমস্যা আরও বাড়তে পারে। বা যাদের শুভ গ্রহের দশা অন্তর্দশা চলছে তাদের হয়তো বিবাহিত জীবনে কোনো সমস্যা থাকলো না, কিন্তু স্ত্রীর শারীরিক জায়গা বা পার্টনারের শারীরিক জায়গায় কোনো সমস্যা ক্রিয়েট হতে পারে। সে জায়গায় কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, বিশেষ করে বিবাহিত জীবনের ক্ষেত্রে। এরপরে আমি যেটা আসবো সেটা হচ্ছে আপনাদের কর্ম। আপনাদের কর্মপতি বৃহস্পতি, সে কিন্তু দ্বাদশে অবস্থান করছে এবং বক্রী হয়ে যাবে, ফলে আপনাদের কর্মের জায়গা একটু সমস্যা কিন্তু থাকবে। যদি অশুভ গ্রহের দশা চলে বা রাহু যদি আপনাদের জন্মছকে খারাপ অবস্থানে থাকে তাহলে কিন্তু কিছু সমস্যা আপনাদের ফেস করতে হবে। কিন্তু রাহু দশমে থাকার জন্য একটা পজিটিভিটি আপনাদের আসবে। আপনারা যারা কর্ম চেঞ্জ করতে চাইছেন তাদের কিন্তু নতুন করে কর্মপ্রাপ্তি বা নতুন করে তাদের একটা চেঞ্জ হওয়ার কিন্তু যোগ রয়েছে। এই সময় যারা বিদেশ যেতে চাইছেন কর্মসূত্রে তাদের কিন্তু বিদেশ যাওয়ার যোগ রয়েছে। এডুকেশন রিলেটেড ব্যাপারেও আপনারা বিদেশ যেতে পারেন, বা আপনারা কর্মকে অবলম্বন করে আপনারা কিন্তু বিদেশ যাওয়ার এই সময় যোগ আছে। বা কর্মের ক্ষেত্রে কোনো চেঞ্জ চাইছেন সেটাও কিন্তু আপনাদের হতে পারে, যদি না জন্মছকে রাহু খুব অশুভ থাকে। আর আপনারা কিছু যদি রাহু অশুভ থাকে তাহলে কিছু অবস্ট্যাকেল কিন্তু কর্মক্ষেত্রে আপনারা ফেস করতে পারেন। আর যেটা দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে আপনাদের সপ্তমপতি দ্বাদশে রয়েছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, যারা ট্রাভেল রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত, জমি জায়গা কেনা বেচা, এইসবের ক্ষেত্রে শুভ জায়গা দেখা যাচ্ছে, বা বিদেশের সাথে রিলেটেড কোনো ব্যবসা করছেন সেটা কিন্তু আপনাদের ভালো দেখা যাচ্ছে। কিন্তু আপনাদের ব্যবসার ক্ষেত্রে অন্যথায় যারা অন্যান্য ব্যবসার সঙ্গে যুক্ত তাদের কম্পিটিশান কিন্তু বাড়তে পারে, এবং তাদের একটু সমস্যা কিছু কিছু ক্ষেত্রে তৈরি হতে পারে, বা লাভ কম হতে পারে, মুনাফা কম আসতে পারে, এবং আপনারা ব্যবসার জন্য ইনভেস্টমেন্ট করে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। ডিসিশান মেকিং আপনাদের ঠিকঠাক নিতে হবে, অহেতুক মাথা গরম করলে চলবে না। এটা দাম্পত্য জীবনে যেমন এফেক্ট ফেলবে, ব্যক্তিগত জীবনে এফেক্ট ফেলবে, এবং সব জায়গায় কিন্তু একটা সমস্যা কিন্তু এই অক্টোবর মাস তৈরি করবে। এই অক্টোবর মাস হচ্ছে পুজোর মাস, একটা শুভ মাস, কিন্তু আপনাদের কোন গ্রহের দশা চলছে, অন্তর্দশা চলছে, সেগুলো কিন্তু দেখতে হবে। এবং আপনাদের বিবাহিত জীবন এর ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। কর্মের ক্ষেত্রে যদি চেঞ্জ চান সেটা আপনাদের হতে পারে, বিদেশে যেতে চান সেটা হতে পারে। আপনাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু বুঝে শুনে করতে হবে, অন্যথায় কিন্তু মোটামুটি ওভারঅল ভালো রয়েছে। শারীরিক জায়গাও আপনারা রিকভারি করতে পারবেন যদি কোনো অসুবিধা থেকে থাকে। আর আমি হচ্ছে ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড। আমি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক, এবং আমি কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি। আর আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা। অন্য পেশার মতো এই পেশাকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি। আমি একজন গীতিকারও। আমার চ্যানেলের লিঙ্ক এই চ্যানেলের সঙ্গে করা আছে, আমার প্রোফাইল আপনারা দেখে নিতে পারেন। যাই হোক, আমি এই আপনারা একটা হোয়াটসঅ্যাপে আমাকে কোশ্চেন করতে পারেন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আমি সময় মতো আনসার দিয়ে দেবো, তাড়াহুড়ো করলে হবে না। এছাড়া আমার থেকে ফুল হরস্কোপ করে নিতে পারেন। অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে সততার মাধ্যমে এটা কিন্তু করে থাকি। তো সফটওয়্যার থেকে প্রিন্ট করে নয়, নিজে অ্যানালিসিস করে ডিটেল লিখে আমি কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি। আমি স্টোন শুধু সাজেস্ট করি না, তার পরিবর্তে কালার থেরাপি, তারপরে যে বিভিন্ন চ্যান্টিং, বিভিন্ন
হোমমেড রেমেডি আমি কিন্তু বলে দিই, খুব কম পয়সা করে দিই। আপনারা অনলাইনেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা চেম্বারেও আসতে পারেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে। যাই হোক, আর মিথুন রাশির মানুষদের ভাগ্যের জায়গা কী হবে, ভাগ্যের ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি হবে, কিন্তু সব কিছু একটু বাধা হবে, কারণ শনি আপনাদের অষ্টমেরও কিছু ফল দেবে, যেহেতু নবমে বক্রি হয়ে আছে এবং শনি অষ্টমপতিও, তার জন্য একটু বাধা অবস্টাকেল এগুলো কিন্তু আসতে পারে ইনিশিয়ালি। সব যে স্মুথলি খুব হবে এরকম কিন্তু নয়। এবার যেটা আপনাদের রেমেডি হিসাবে আপনারা কি করবেন, আপনারা প্রতিদিন বুধের বীজ মন্ত্র পাঠ করুন 5 বার, ওং ভ্রাম ব্রিম ব্রোম সব উদাহরণ। আর প্রতিদিন শুক্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন 6 বার, ওং দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। প্রতিদিন বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন 3 বার, ওং গ্রাং গ্রিং গ্রোম স গুরুভে নমঃ। এবং 21টা দুর্বা একটা লাল সুতোয় বেঁধে গণেশজিকে প্রতি বুধবার অর্পণ করুন, সাথে লাড্ডুও অর্পণ করুন। এই দুর্বাটি আপনারা পরের দিন আপনাদের সাথে রাখার চেষ্টা করুন, 1 সপ্তাহ রাখার পরে আবার জলে ফেলে দিন, আবার নতুন প্রসেস অবলম্বন করুন। এইভাবে করুন, আপনারা দেখবেন অনেক শুভ ফল পাবেন, আমি এটা বলবো। আর আপনারা প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন, তাতে আপনাদের শুভ ফল কিন্তু হবে। আর এটা পুজোর মাস, মিথুন রাশির মানুষের জীবন এই অক্টোবর 2024 পুজোর মাসে সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা রেখে আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা।